মদিনা মদিনা আশিকের মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার সায়ে কাঁদো তোমরা, দিদার সায়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক আপনারা মদিনা মদিনা বলতে পারবেন না? মদিনা ভালো লাগে না এরকম কেউ আসেননি? বলেন না মদিনা ভালো লাগে না কেউ আছেন? আরে জোরে বলেন, ভালো লাগে না মদিনা? আরে জোরে বলা লাগে কিনা? মদিনার নাম জপলে অন্তর ভালো লাগে না? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে মদিনা মদিনা। দিদার সায়ে কাঁদো তোমরা, দিদার সায়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি। জালালউদ্দিন সুয়ুতি আরে ৭৫ বার দেখল নবীজি। আর এতবার দেখার পর, এতবার দেখার পর তৃপ্তি তাহার মিটল না। মদিনা মদিনা আর জোরে মদিনা মদিনা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। সুবহানাল্লাহ বলেন না, আরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই মাসটা হলো সিদ্দিক আকবরের ওফাতের মাস। আরে জোরে বলুন সুবহানাল্লাহ। কার ওফাতের মাস? সিদ্দিক আকবরের ওফাতের মাস। যিনি শুধু আমার নবী ছাড়া আর কেউই ওনার ছিল না। এত মহব্বত আমার নবীকে করেছেন, ঠিক কিনা? সেজন্য আল্লাহ সিদ্দিক আকবরকে আমার নবীর পাশে কিয়ামত পর্যন্ত রেখে দিয়েছেন। সেজন্য আশিক বলতেছেন নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী। আর নবীর পাশে শুয়ে আছে। কার পাশে? আরে কথা বলেন না, কার পাশে? দেখেন না আজি সাহেব উমরা গেছে তে। আরে নবীর পাশে শুয়ে আছে, গিয়ে দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আর দিদার সায়ে কাঁদো তোমরা, দিদার সায়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সবাই বলে মারহাবা, আর জোরে বলে মারহাবা। আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বান্দরবান সদর উপজেলার আওতাধীন সোয়ালক ইউনিয়নের তুলাতলি বাজার হিলফুল ফুজুর যুব পরিষদ ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত ষষ্ঠবারের মতো
পবিত্র ঈদে মিলাদুন নবী সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের আজকের এই মীরে মজলিস সুদূর কুমিল্লা থেকে আগত উদয়মান তরুণ বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মৌলা হাফেজ কারি মৌলানা মোহাম্মদ আলমগীর হোসেন জালালি আল কাদরি জিদা মজদু হায়াতু খতিব মাইগর লোহাগাড়া কেন্দ্রীয় জামে মসজিদ বিপাড়া কুমিল্লা এশারের নামাজের পর থেকে যিনি অত্যন্ত সারগর্ব এশকিয়ানা আলোচনা করেছেন, যিনি আপনাদেরকে দীর্ঘদিন ধরে মুরগির বাচ্চার মতো আঁকড়ায় ধরে এই এলাকায় খেদমত করে যাচ্ছেন, আমার অত্যন্ত আপনজন আপনাদের অত্তর মসজিদের সম্মানিত খতিবে মুকাররম হাফেজ মৌলানা মোহাম্মদ আজিজুর রহমান আল কাদরি জিদা মজদু হায়াতুহু ওয়া শরাফাতুহু। মঞ্চে উপবিষ্ট আছেন আমার অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, উনি আপনাদেরকে দীর্ঘদিন পর্যন্ত আপনাদের সুখে দুঃখে যিনি আপনাদেরকে নিয়ে এই কাস্থলীবাসীকে নিয়ে জীবন যাপন করে যাচ্ছেন, আপনাদের দুঃখে সুখের সাথী অত্র ওয়ার্ডের বারবার নির্বাচিত ইউপি মেম্বার এবং সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোহাম্মদ জসিম ভাই উপস্থিত ছিলেন, আমন্ত্রিত উলামা ইকরাম হিসেবে যারা তাকরীর পেশ করেছেন, কাস্থলী কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম জনাব মৌলানা হাফেজ আবু তৈয়ব সাহেব, তুলাতলি পাড়া জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মৌলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব এবং উত্তর কাস্থলী জামে মসজিদের সম্মানিত খতিবে মুকাররম মৌলানা হাফেজ মুজাম্মেল হক সাহেব এবং অত্র সংগঠনের সভাপতি সহ থেকে নিয়ে সদস্যবৃন্দ আমার সামনে বসেছেন, আমার অত্যন্ত অত্র এলাকার দীর্ঘদিনের পরিচিত মুরব্বীরা, যুবক ভাইরা, আমার ছেলেহের ছোট্ট কচি শিশুরা, ছোট্ট মনিরা, দোকানে পাহাড়ে যারা বসে আছেন, আমার সম্মানিত অতিথি যুবক ভাইরা, ব্যবসায়ী ভাইরা, এই পাহাড়ের অঞ্চলে আমার অত্যন্ত আপনজন মা ও বোনেরা, বিশেষ করে মহিলা প্যান্ডেলে যারা আজকের এই মাহফিল শ্রবণ করতেছেন, আপনারা নিজের ঘুমকে হারাম করে টিভির পর্দা বন্ধ করে মোবাইল বন্ধ করে যারা আজকের এই মাহফিল শোনার জন্য আমার মা বোনেরা মাহফিলের প্যান্ডেলে এসেছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমি সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকর গুজার করতেছি, শুকরিয়া আদায় করতেছি
যিনি দয়া করে, মায়া করে, মোহব্বত করে, আমাদেরকে এত বড় একটা আজিমুস শান নূরানি, ঈমানি, রূহানি, ইরফানি মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। সেই মুনিবের কদমে আমরা সবাই শুকরিয়া স্বরূপ একবার বলি আলহামদুলিল্লাহ। প্যান্ডেল যত বড়, আমাদের আলহামদুলিল্লাহর আওয়াজও তত বড় হতে। সবাই বলে আবার আলহামদুলিল্লাহ। আমরা এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? আর জোরে বলতে হবে খুশি না বেজার? তাহলে আমি আপনাদের যারা এখনো দোকানে বসা আছেন, আপনাদের পায়ে হাত ধরে বলবো, আপনারা এই বাজারে সব সময় দোকানে বসতে পারবেন। আগামী কাল কি আর এই টাইমে এখানে মাহফিল থাকবে? কথা বলেন। আগামী কাল কিন্তু আপনি দোকানে বসতে পারবেন, এই বাজার থাকবে। আপনি যদি আল্লাহর হায়াত দেয় আমাদেরকে, আপনাদেরকে, আপনিও থাকবেন, এই দোকানও থাকবে, বাজারও থাকবে। আপনারা এখানে থাকতে পারবেন, খেতে পারবেন, বসতে পারবেন। আপনি যদি মন চাইলে কালকে এরকম একটা জান্নাতের বাগানে আপনি মন চাইলে বসতে পারবেন না, ঠিক না বেঠিক? আমি আপনাদের কদমে হাত রেখে বলবো, ওনারা সেই মাগরিবের পর থেকে আপনাদেরকে অনেক রিকোয়েস্ট করছেন। কেন রিকোয়েস্ট করতে হবে? কেন একালে আপনারা মাহফিলে আসছে বা আমরা আসছে, আমাদের কিছু হাদিয়া দিবেন। আমরা যেহেতু গাড়ি ভাড়া দিয়ে যাচ্ছেন, তো গাড়ি ভাড়া হলেও দিবেন। কিন্তু আপনারা যারা আসতেছেন, আপনাদের সব কি একজন আরেকজন গুলোকে দিয়ে দিবেন? কথা বলেন না। যারা আছেন তারাই সব নিয়ে বাড়িতে যাবেন। আপনারা যারা আছেন তারা সব নিয়ে বাড়িতে যাবেন। হয়তো সর্বশেষে যাওয়ার সময় একটা তবুরকের প্যাকেট পাবেন, তাও রিজিকে থাকলে, ঠিক না বেঠিক? তাও রিজিকে থাকলে। আমি অনুরোধ করব, এতগুলো বলার পিছনে আমি প্রতি বছর এই ষষ্ঠ বাবারের আমি প্রতি বছর আসি। আপনাদের সবাই ঐক্যবদ্ধ এই মাহফিলটা করেন, কিন্তু আপনারা মাহফিলে আসতে চান না কেন? আমি বুঝতেছি না কেন। যারা করতেছে ওরা আপনাদের ভাই, আপনাদের ছেলেরা। আপনারা সবাই এসে বসলে মাহফিলের সৌন্দর্যটা কি হয়? বৃদ্ধি হয়। বলতে চাইছিলাম, আপনি আসবেন আপনার সওয়াবের বোঝা ভারী করার জন্য, ঠিক না বেঠিক? আপনি আসবেন আপনার গুনাহ বোঝা হালকা করার জন্য। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় যেটা উসিলা সওয়াবের বাগি, সওয়াবের বোঝা ভারী করার জন্য, গুনার ঘাটতি হালি করার জন্য, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ উসিলা হলো যেই মাহফিলের মধ্যে আমার নবীর দরুদ শরীফ চলবে, যেই মাহফিলের মধ্যে আমার নবীর আলোচনা চলবে, ওই মাহফিল হলো পৃথিবীর মধ্যে আপনি গুনার বোঝা হালকা করা এবং সওয়াবের বাড়ি করার অন্যতম একটা কারণ। জোরে বলেন না ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, আমি অনুরোধ করব আপনারা আর দোকানে পারে বসে না থাকে, এবং পারলে দোকানে ভাইদেরকে অনুরোধ করব আপনারা চায়ের দোকানগুলো বন্ধ করে আপনিও এসে আজকে চলে আসেন। আপনিও চার দোকান প্রতিদিন করতে পারবেন, প্রতিদিন ব্যবসা করতে পারবেন। মন চাইলে কালকে আর এখানে আসতে পারবেন না। আল্লাহ যদি হুকুম করে, হায়াত দেয়,
আগামী বছর আবার এই জায়গার মধ্যে একদিন মাহফিল হবে, দেখা যাবে গত বছর মাহফিল হয়েছে এই কেশতলী থেকে অনেক মানুষ চলে গেছে, গত বছরের মাহফিলে উপস্থিত ছিল, এই বছরের মাহফিল উপস্থিত নাই, আছে না নাই? কথা বলে মেম্বার সাহেব, আছে না নাই? আমার জানা মতো আমি জানি, কারণ এইখানে আমার সাথে ফেসবুকের অনেকের সাথে এড আছে, কেশতলীতে মানুষ কে মরতেছে সবাই এখন ফেসবুকে দিচ্ছে। আমার জানা মতে গত বছরের মাহফিলে ছিল, এই বছরের মাহফিলে নাই। এই বছরে সেই খবরে বসে বসে আপনাদের মাহফিল, আমাদের মাহফিল, এই মাইকের আওয়াজ শুনতেছে, ঠিক না বেঠিক? এই বিশ্বাস আসেনি? কথা বলেন, আছে না নাই? কবরবাসীরা আমাদের আওয়াজ শুনতেছে কিনা? কথা বলেন। যদি আওয়াজ যদি না শুনে তাহলে আমরা কেন কবর জিয়ারত করে বলে আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর বলে কিনা? তাহলে বোঝা যাচ্ছে কবরবাসীরও আজকে কেশতলীর মানুষ যারা দুনিয়া থেকে চলে গেছে তারও জন্য, কারণ তারও কবরে পাহাড়ের উপর যাদেরকে কবর দেওয়া হয়েছে পাহাড়ের ভিতরে, আজকে তাদের জন্য ঈদের দিন আপনারা দুনিয়াতে যারা যাদের ছেলে মেয়ে যারা বন্ধু বান্ধব আপনারা এসেছেন তাদের আপনাদের কারণে কবরের মধ্যে আপনার আত্মীয় স্বজনের জন্য ঈদের দিন। আমার গলায় সুরে আসলো, আমি পাশের কাঠ গড়াইয়ে বলবো সত্য কথা, আর সেই পাশের কাঠ গড়ায় যদি আমি সত্য কথা বলি, আল্লাহ যদি আমার উপর সহায় হয়, সেই পাশের কাঠ গড়া থেকে আল্লাহ বাঁচিয়ে ফেলবে, ঠিক না বেঠিক? কারণ বাঁচানোর মালিক কে? আরে জোরে বলেন কে? বাঁচানোর মালিক কে? মরণের মালিক কে? আল্লাহ যাকে বাঁচাবে পৃথিবী কেউ মারতে পারবে না, কারণ সত্য কথা বললে মুক্তি, এই ঘোষণা কার? আমার নবীর কার? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসিদকু ইউনজি ওয়াল কিযবু ইউহলিক। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ওগো উম্মত, তোমাদের জীবনে যদি এই দুটো আমল করতে পারো, আল্লাহর নবী বলেন এক নম্বর হলো তোমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত তোমাদের সামনে যত বড় বিপদ আসুক না কেন, তোমাদের সামনে যত বড় মুসিবত আসুক না কেন, সব সময় তোমরা সত্য কথা বলবা, সত্য কথা বলবা, সত্য কথা বলবা। কারণ আমার উম্মত যদি বিপদের সময় যত বড় মুসিবত আসুক না কেন সত্য কথা বলবে, আমার আল্লাহ ওই বান্দাকে মুক্তি দান করবে। ওয়াল কিসবু ইউহলিক, আর আমার বান্দা আমার উম্মত যদি ভয়ের কারণে কাপুরুষের পরিচয় দিয়ে যদি মিথ্যার আশ্রয় গ্রহণ করে, সত্য কথা না বলে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, আমার নবী এলান করতেছেন আল কিসবু ইউহলিক। উম্মত জেনে রাখো, আমার উম্মতের মধ্যে যারা মিথ্যা কথা বলার অভ্যাস থাকবে, মিথ্যা কথা বলবে, আমার ওই উম্মতের জন্য ধ্বংস 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 রয়েছে, ঠিক না বেঠিক? তাহলে আমরা কি বলবো? সত্য কথা, মিথ্যা কথা। আজকে সেই প্রমাণ। আমি একটু সামনের দিকে যাচ্ছি, সত্য কথা বলার কারণে আমাকে বিষয় দিয়েছে শান আউলিয়া, যিনি ওলিদের সরদার, যার কদমের কারণে অন্য ওলিরা ওলি হবে, যার কদম না পড়লে অন্য ওলিরা ওলির লিস্টির মধ্যে নাম তুলতে পারবে না। তিনি হলেন আমার শাহিন শাহে বাগদাদ, গৌসুস সাকালাইন, যিনি শুধু মানুষের ওলি না, যিনি শুধু মানুষের জন্য সাহায্য করতে পারে না, যিনি গৌসুস সাকালাইন, জিন জাতি মানুষ জাতির ওলি, যিনি জিন জাতিকেও সাহায্য করতে পারে, মানব জাতিকেও সাহায্য করতে পারে। জোরে বলেন, তার নাম হলো কি? আব্দুল কাদের জিলানী।
জোরে বলেন না সুবহানাল্লাহ, আরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার নাম কি? আব্দুল কাদের জিলানী, গিলানী, হাসানী, হুসাইনী, বাগদাদি, যিনি ওলিদের সরদার, যিনি নিজে বলেছেন ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। কসিদায়ে বরদার মধ্যে তিনি সুন্দর করে বলেছেন ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কমালি। আসসালামাই নূরে শশমে আম্বিয়া, আসসালামাই। ওই গৌসবাক আব্দুল কাদের জিলানী, যিনি যার আল্লাহ রব্বুল আলামিন যাকে এত বালায়াত দিয়েছেন, এত পাওয়ার দিয়েছেন, এত শক্তি আল্লাহ দান করেছেন, যিনি যার কদম না পড়লে পৃথিবীর কোন আল্লাহর ওলি ওলির লিস্টির মধ্যে নাম রাখতে পারবেন না। তিনি বলেন ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমিন ওয়া ইন্নী আলা কদমিন নবী বদরিল কামালি। যার কদম, যার কাদের উপর আমার নবীর কদম ছিল, আর সেই নবীর কদমের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত ওলির কাদের উপরে আমার গৌসে পাকের কদমের স্থান করে দিয়েছে। আর সে গৌসে পাক মশহুর ঘটনা একটু তাসাল্লির জন্য আর একটু অন্তর পরিষ্কার করার জন্য আমি বলতেছি। সবাই জানেন মশহুর ঘটনা, সেই নিজামিয়া মাদ্রাসায় পাঠদানের জন্য, পাঠ গ্রহণের জন্য ঘর থেকে বের হলেন। মা বলেছেন ওগো সন্তান, তুমি কোনোদিন যত বড় বিপদ হোক না কেন, কোন অবস্থায় তুমি কত মিথ্যা কথা বলবে না। সুবহানাল্লাহ। গৌসে পাক আব্দুল কাদের জিলানীকে মা নসিহত করেছেন। আজকে সেই মা আসেনি, কথা বলেন, আজকে সেই মা আমাদের সমাজে পাওয়া দুষ্কর। আমি আমার মা বোনদেরকে অনুরোধ করব, প্যান্ডেলের ভিতর যারা আজকে আমার এই আলোচনা শুনতেছেন, ও মা, গৌসে পাক যেই মার পেটের ভিতর ছিল, আপনিও সেই মা। গৌসে পাক যেই মার পেট থেকে এসেছেন, আপনার পেটও সেই পেট। গৌসে পাক যে মায়ের গর্ভ থেকে দুনিয়াতে 18 পারা কোরআন মুখস্থ করে দুনিয়ার জমিনে জন্মগ্রহণ করেছেন, আপনিও সেই মা। আপনার কোন সন্তান দুনিয়াতে আসার সময় 1 পারা কোরআন মুখস্থ করে এসেছেন? কারণ আপনিও তো সেই মায়ের পেট, আপনার গর্ভ সন্তান ধারণ করেছেন। কই কারণ আমরা তো সন্তান পেড়ে নিয়ে টিভির পর্দা ছাড়ি না। আমরা সন্তান 4 মাস হলো, আমরা সন্তান 5 মাস হলো, সন্তানের বয়স ফেডের ভিতর 7 মাস 8 মাস, আমরা 8 মাসের সন্তান বাচ্চাকে নিয়ে আমরা ব্লু ফিল্ম দেখি, আমরা স্টার জলসা দেখি, আমরা উলঙ্গ নাচ দেখি। ও মা, শুনেন শুনেন, গৌসে পাকের মার পেটও পেট, আপনার পেটও পেট। আপনি যদি ওই গর্ভাবস্থায় আপনার সন্তানকে নিয়ে যে আমল করবেন, আপনার ব্লাডের সাথে ওই সন্তানের সম্পর্ক, ঠিক না বেঠিক? আপনার পেটের ভিতর আপনার সন্তানের সাথে আপনার ব্লাডের সম্পর্ক, আপনার তাসির হচ্ছে। এই তারের সাথে যেরকম পজিটিভ নেগেটিভের সম্পর্ক, মার পেটের ভিতর বাচ্চার মায়ের সাথে নেগেটিভ আর পজিটিভের সম্পর্ক।
আপনি উপরে যা করবেন আপনার সন্তান পেটের ভিতর তা আসর করবে। গৌসে পাকের মাকে জিজ্ঞেস করা হলো, গৌসে পাকের মা উম্মুল খায়র ফাতেমা, আপনার সন্তান ফুরকানিয়া মাদ্রাসার শুরুতে আমার সন্তান দিলে বিসমিল্লাহ মুখে আসে না। আর গৌসে পাকের মা যখন গৌসে পাককে ফুরকানিয়ায় ভর্তি করার জন্য নিলেন, হুজুর যখন বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আর গৌসে পাক বলে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। হুজুর বললেন আলিফ লাম মিম, আর গৌসে পাক বললেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। হুজুর বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। গৌসে পাক বললেন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। আর হুজুর বললেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। গৌসে পাক বলে দিলেন ইন্নাল্লাযীনা আমানু ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। আর গৌসে পাক বললেন ছোট বাচ্চা ও উম্মুল খায়র ফাতেমা, আপনার সন্তান কি অবস্থা আমার আগে পড়তেছে। গৌসে পাকের মা বললেন হুজুর আপনি পড়তে থাকেন, আমার বাচ্চা সূরা আলিফ লাম না, সূরা বাকারা না, সূরা আনফাল না, আপনি পড়তে থাকেন। আমার বাচ্চা 1 পারা না 2 পারা না, আমার বাচ্চা এই বৈঠকের মধ্যে আপনাকে 18 পারা মুখস্থ বলে দিতে পারবে। সুবহানাল্লাহ বলেন না। কয় পারা? 18 পারা মাত্র প্রথম সবকে। আর গৌসে পাক কেমনে হইল? ও মা কাস্তরীর মা, আপনিও চাইলে পারেন আপনার গর্ভে যখন সন্তান আসবে আপনি যদি ঘরে বসে বসে আল্লাহর 30 পারা কোরআন তেলাওয়াত করেন, আপনি ফজরের নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন, জোহরের নামাজ পড়লেন, কোরআন তেলাওয়াত করলেন। কারণ কোরআন তেলাওয়াতের মধ্যে তো মজা পৃথিবীর মধ্যে আর কত মজা নাই। কোরআন তেলাওয়াতের মধ্যে এত স্বাদ পৃথিবীর মধ্যে আর কত স্বাদ নাই। কোরআন এটা এমন একটা জিনিস, এমন একটি নিয়ামত। আজকে মুসলমান এত অধপতনের কারণটা কি? আজকে সারা বিশ্বের মধ্যে মুসলমান মার খাওয়ার পিছনে 2টা কারণ আছে। কয়টা? আরে জোরে বলেন কয়টা? মুসলমান দিন দিন অধপতনের পিছনে 2টা কারণ। একটা কারণ হলো 1 নম্বর আমরা কোরআন ছেড়ে দিয়েছি, 2 নম্বর আমরা নবীর সুন্নাত ছেড়ে দিয়েছি। ঠিক না বেঠিক? আরে যে বলেন ঠিক না বেঠিক? আজকে মুসলমান লাঞ্ছিত হচ্ছে পৃথিবীর জায়গার মধ্যে। আমরা এক হাতে কোরআন, এক হাতে কি
দুই নম্বর হাতে আমাদের হাদিস, এক হাতে যদি কোরআন থাকে আর এক হাতে যদি আমাদের হাদিস থাকে, এক পাশে যদি আমাদের কোরআন রাখি আর এক হাতে যদি আমাদের হাদিস থাকে। আমার নবী বলেন, কেন আবু তালেব মইনি হুজুর কেন বলবেন? বিদায় হজের বাসনের মধ্যে আমার নবী 1.2 লক্ষ সাহাবীদের সামনে নিয়ে বলেছেন, ওগো আমার সাহাবীরা রে, আমি হয়তো তোমাদের সামনে আর ভাষণ দিতে পারবো না, আমার জীবনের হয়তো এটা শেষ ভাষণ হয়ে যাবে। আমি তোমাদেরকে অনেক নসিহত করেছি, আমার শেষ নসিহত হলো আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? আমার নবী বলেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন আশায়ান মা ইন আহাসতুম লান তাদিল্লু। আল্লাহর নবী বলেন, ইন্নী তারাকতু ফীকুম আমরাইন আশায়ান, ওগো আমার সাহাবায়ে কেরাম, আমি চলে যাব কিন্তু আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। কয়টা? আর জোরে বলেন কয়টা? আমার নবী বলেন, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। মা ইন আহাসতুম, যদি তোমাদের জীবনে, যদি তোমাদের বাস্তবায়ন জীবনে, তোমাদের কর্মজীবনে, তোমাদের সাংসারিক জীবনে, তোমাদের ব্যক্তিগত জীবনে, তোমাদের পারিবারিক জীবনে, তোমাদের রাষ্ট্রীয় জীবনে, তোমাদের ব্যবসায়ী জীবনে, তোমাদের চাকরি জীবনে, সর্বক্ষেত্রে যদি তোমরা এই 2টা আমল ধরে রাখতে পারো, মজবুত করে, লান তাদিল্ল, তোমাদেরকে কেউ জীবনে গোমরা করতে পারবে না, জীবনে কেউ তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, এই 2টা জিনিস কি? 1 নম্বর হলো কিতাবুল্লাহ, 2 নম্বর হলো সুন্নাতে রাসূলি। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বর হলো আল্লাহর 30 পারা কোরআনে মজিদ, 2 নম্বর হলো আমি রাসূলের সুন্নাত, আমি রাসূলের হাদিস। যদি আমার উম্মত যদি কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যদি আমার উম্মত যদি কোরআনকে আঁকড়ে ধরে, আমার উম্মতকে যদি আমার হাদিসকে যদি আঁকড়ে ধরে, আমি রাসূল ঘোষণা করলাম আমার উম্মতের উপর জীবনে কোনোদিন বাহাদুরি করতে পারবে না, আমার উম্মত জীবনে কোনোদিন গোমরাহ হবে না। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি ইচ্ছা করলে নূরের নবী তাকিতে পারতেন আরশে, উম্মতের ওই মায়াই পড়ে শুয়ে আছেন মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি। সম্মানিত হাজরিন, আমার কথা ছিল গৌসে পাককে আল্লাহ মা দরসে নাজামিয়া মাদ্রাসায় পাঠ করার জন্য পাঠালেন। মা ওসিয়ত করেছেন, তুমি কোনোদিন মিথ্যা কথা বলবে না, যত বিপদ আসুক না কেন তুমি সব সময় সত্য কথা বলবেন। ঠিক মার কথা মতো তাকে পথের মধ্যে ডাকাতরা পেয়েছেন, সন্ত্রাসীরা পেয়েছেন, যাদেরকে পেয়েছেন সবার থেকে ছিনতাই করে করে টাকা পয়সা দিরহাম যা নিয়েছেন সব নিয়ে গেছেন। ওই মতফতের মধ্যে গৌসে পাক আব্দুল কাদের জিলানীও ছিল। ওই ছোট বাচ্চা ডাকাতের সবাই বলছে এই ছোট বাচ্চার মধ্যে কি থাকবে, কি থাকবে। এরপরও সবাই চিন্তা করলেন না, সবাইকে যখন চিন্তাই করা হয়েছে সবার থেকে যা পেয়েছেন তা নেওয়া হয়েছে, একটু তাকেও চেক করা হোক। ডাকাতের সর্দার বলল, তোমরা তার থেকে কি পাবো? না না, একটু তাহলে একটু আমরা একটু যাচাই করব।
তাকে একটু জিজ্ঞেস করে তার ভিতর কিছু আছে কিনা। ডাকাতের সঙ্গীরা বললেন, ও বাচ্চারা বলো তোমার ভিতর কি আছে, তোমার কাছে কিছু আছে কিনা, স্বর্ণ মুদ্রা, টাকা পয়সা। সেই জোরে সুরে সেই মিথ্যা কথা না বলে সহজভাবে বলে দিলেন, ও ডাকাতের বন্ধুরা, আমার কাছে আমার মা 40টা দিনার আমার পাঞ্জাবি নিচে চিলাই করে দিয়েছেন, আপনারা নিতে পারেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ। ওই ডাকাতের সঙ্গীরা সবাই আশ্চর্য হয়ে গেলেন, কি বাচ্চা তুমি, ছোট ছেলে, কি তুমি কি সত্য কথা বলতেছেন? না না, আমি সত্য বলতেছেন। এই কথা বলে সেই এরকম পাঞ্জাবি কোলে তার নিচে যে সিলাই দিছে মা, দেখেন আমার মা, আমি ছোট্ট, আমি আমার থেকে পড়ে যাবে, সেই জন্য আমার মা সিলাই করে দিয়েছেন। আমি মিথ্যা কথা বলে নাই, কারণ আমাদের পরিবারে আমার মা আমাকে নসিহত করেছেন, আদেশ দিয়েছেন, বাবা তুমি যত বড় বিপদে পড়ো না কেন, তুমি মিথ্যা বলবে না। আমি আমার মায়ের নসিহত মতো আমি মিথ্যা বলতে পারি নাই, আমি সত্য বলে দিলাম। আমার কাছে 40 দিরহাম আছে, আপনারা নিয়ে যেতে পারেন। আর ওই ডাকাত শুধু ডাকাত না, ডাকাতের সর্দার তার এই অবস্থা দেখে সবাই আশ্চর্য হয়ে গেলেন। গৌস পাকের এই করামত দেখে ডাকাতের দলরা গৌস পাকের সোহবতের কারণে ডাকাত ছিল না, ওই ডাকাত তো ঈমান আনছে নতুন ভাবে, ডাকাত তো ওই গৌস পাকের কদমে ঝুঁকে দিছে। ওই ডাকাতের সঙ্গীরা সবাই জীবনের গুনাহ থেকে মাপ চাইয়ে, জীবনের অপরাধ থেকে মাপ চাইয়ে সবাই গৌস পাকের কদমে ঝুঁকে বললেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসম দস্তকে নারে গৌসিয়া। ওলি দিগর রাজা মুহারাস সালাম কানি আব্দুল কাদের। এই পবিত্র আমি বললে হবে না, এই 5 জনকে 5টা পবিত্র দেহ পাক পর্যন্ত, এই উদরকে কে পাক পর্যন্ত বলেছেন। আমি একটু কোরআনের দিকে যাই, কোরআনের কথা আপনারা মানবেন কিনা, কে কে মানবেন না হাত তুলেন দেখি। মানি ন বুঝতে কোরআন কে কে মানেন হাত তুলেন দেখি। আমরা সবাই কি মানে, জোরে বলেন না কি মানে। কোরআন মানলে আর কোন সমস্যা আছে, কোন ফসাদ আছে, কোন বিবাদ আছে, কোন দলাদলি আছে, কোন ফাটাবাসি আছে, কোন গ্রুপ আছে, সবাই আমরা কি মানে। আল্লাহ যদি বলে আমাকে পাক, তাহলে আপনারা মানবেন কিনা, কথা বলেন না। আল্লাহ যদি বলে মানতে হবে কিনা। এখন যাদেরকে পাক পাঞ্জতন বলা হয়, 5টা পবিত্র দেহ, আল্লাহকে জিজ্ঞেস করে, আগা আল্লাহ আপনি ওদেরকে পবিত্রতা বলছেন কিনা। আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজাসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার দুনিয়ার বান্দারে শোনো শোনো, ইন্নামা নিশ্চয়, এখানে যারা আরবি গ্রামার পড়েন, ইন্নামা এটাকে বলা হয় হরফে হাসর। হুজুর ঠিক কিনা? আমার সামনে সম্মানিত হুজুর রয়েছে। ইন্নামা এটা আরবি গ্রামারে বলা হয় তাকিদের জন্য, এখানে 2টা তাকিদ, ওইখানে ইন্নামা এটা হরফে হাসরের জন্য, এটা তাকিদের জন্য। আল্লাহ বলেন ইন্নামা নিশ্চয় নিশ্চয়, ইউরিদুল্লাহ আল্লাহ চায়, আল্লাহ একটু আমার দিকে লক্ষ্য করুন, আল্লাহ ইন্নামা ইউরিদুল্লাহু আনকুমুর রিজাসা
আল্লাহ ইচ্ছা করেন, আল্লাহ চাই ইউরিদুল্লাহু লিইউযহিবা দূরীভূত করার জন্য আনরিজাসা নাফা কি নাফা আহালাল বাইত ওই ই তালেন কি নাম দিও আহালাল বাইতি আহল বাইত থেকে যত নাফাক রয়েছে যত অপবিত্র রয়েছে সবগুলোকে দূরীভূত করতে চায় কে? আর জোরে বলেন কে? ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুমুর রিজাসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আল্লাহ বলেন তাদের থেকে নাফাকিকে দূর করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাক করার মতো পাক করে দিয়েছেন। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ শুধু পাক করে নাই, পাক করার মতো পাক। তাতহীরান, এটা তাতহীরান, এটা তনবিন আছে, তনবিনটা আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে পাক করেছেন এর উপর আর কোনো পাক। আল্লাহ বলেন আমি আহলে বাইতকে পাক করার মতো পাক করেছি, সেজন্য এখন আসেন আহলে বাইত কারা? আহলে বাইত আল্লাহ তো এইখানে আহলে বাইত কে সেটা বল নাই। এখন আমার রাসূলকে জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ আপনার আহল কারা, আপনার পরিবার কারা? আমার নবী একদিন একটা কালো চাদর নিলেন। কি নিলেন? কালো। আমারটা তো কালো না, আমারটা তো কালো লাল আছে। আমার নবী একটা কালো চাদর নিলেন। কালো চাদর নিয়ে আমার নবী এইভাবে ধরলেন। ধরার পরে একদিকে আসলেন আলী, আলীকে ডাকলেন ওগো আলী তুমি আসো। আলী চাদরের ভিতরে ঢুকলেন। আবার ডাকলেন ওগো মা ফাতেমা তুমি কোথায়? ফাতেমা আসলেন, ফাতেমা এক পাশে ঢুকলেন। আবার হাসানকে ডাকলেন ওগো হাসান আইনাল হাসান, হাসানকে ডাকলেন আমার নবী, হাসান ঢুকলেন এক পাশে। ইমাম হোসেনকে ডাকলেন ওগো আমার আদরের হোসেন, ওগো আমার আদরের নাতি হোসেন, হোসেনকে ডাকলেন একরকম। একই চাদরের ভিতরে মাঝখানে আমার নবী, সামনে মাওলা আলী, পিছনে হাতুনে মা ফাতেমাতুজ জাহরা, ডানে হাসান বামে হোসেন। আমার নবী মাঝখানে দাঁড়িয়ে আছে। আল্লাহ দরবার হাত তুলে দিলেন, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি। আল্লাহ আমি তোমার কাছে সাক্ষ্য দিয়ে বলতেছি আমার চাদরের নিচে যে চারজন রয়েছে এই চারজন হলো আমার আহলে বাইত, আমি নবী পরিবারের সদস্য, আমি নবী পরিবারের সদস্য। উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ। মদিনার গোলামে, কারণ এটা বলতেছি আমার নাজরের জন্য। উনি টুপি দেখছেন না? আরে মদিনার গোলামে আমায় দে ও মদিনাওয়ালা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পাইল তারা, গোলামে মুস্তাফা যারা আর সঠিক ঈমান পাইল তারা, আর সেই ঈমান নসিব কইরা দে ও মুর্শিদ মোরে, আমায় দে মদিনার গোলামি মোরে, মদিনার দে মদিনার গোলামি ও মুর্শিদ মোরে। চরণ চাই না চাঁদি চাই না, আর শরণ দুলি এই কামনা, চরণ চাই না রূপা চাই না, আর শরণ দুলি এই কামনা, আর বাঙ্গা তকদির জোড়া লাগাই দে, আর বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মঈন বাবা, আর বাঙ্গা তকদির জোড়া লাগাই দে ও মুর্শিদ বাবা। মদিনার গোলামি দে মদিনার গোলামি ও মুর্শিদ মোরে, মদিনার গোলামি। সবে বলে মারহাবা।
সম্মানিত আমার কথা এখানেই শেষ করতেছি। আমার আলোচনা ছিল আমার দুইটা বিষয়ে, একটা পাক পর্যটন আর একটা শান আউলিয়া। আমি সামান্য টাচ করছি শুধুমাত্র। আমি বলতে চাইছিলাম আমরা এই যে পাক পর্যটন, এটা আমাদের দেশে এমন কিছু আলেম রয়েছে তারা পাক পর্যটন এই শব্দ একসাথে বলতে তারা বিশ্বাস করে না। ঠিক না বেঠিক? আর যে বলেন ঠিক না বেঠিক? কিন্তু এরকম ঘটনা আছে না নাই? বিমানে হয়েছেন তার জীবনের জন্য সব বিমান ভাড়া ফ্রি, ট্রেনে হয়েছেন তার জীবনের জন্য সব ট্রেন ফ্রি করে দিয়েছেন, বাসের মধ্যে হয়েছেন তার জীবনের মধ্যে বাস ভাড়া ফ্রি করেছেন। ঠিক না বেঠিক? আপনার জন্ম, কারো জন্ম বিমানে হয়েছে, কারো জন্ম ট্রেনের মধ্যে হয়েছেন, কারো জন্ম ঘরের মধ্যে হয়েছেন, কারো জন্ম এই পাহাড়ের মধ্যে হয়েছেন, কারো জন্ম স্টিমারের মধ্যে হয়েছেন, কারো জন্ম মেডিকেলের হসপিটালের মধ্যে হয়েছেন। এখন তো আধুনিক যুগ, দুনিয়াতে আসার আগে জোর করে বলে আমি গর্ভে বাচ্চা হওয়াতে চাই না, আমার বাচ্চা মেডিকেলে হব, কারণ মেডিকেল আমি সিজার করে হব। ঠিক না বেঠিক? সম্মানিত হাজিরিন, বলতে চাইছিলাম শুধু একজনের শানের কথা বলে যাব। আপনার জন্ম পাহাড়ের মধ্যে হয়েছেন, আমার জন্ম ঘরের মধ্যে হয়েছেন, কারো বিমানের মধ্যে হয়েছেন। এই পাক পঞ্চমের একজন যিনি হলেন মৌলা আলী শের হোদা, তার জন্ম এমন একটি জায়গার মধ্যে হয়েছেন, তার জন্মের পূর্ব ওই জায়গার মধ্যে আর কেউ দুনিয়াতে আসতে পারে নাই। কিয়ামত পর্যন্ত ওই জায়গার মধ্যে আর কেউ আসতে পারবে না। সেই জায়গাটার নাম হলো হাতিমে কাবা। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ।